আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আনবক্সিং করব এইচপির একটি প্রিন্টার, যেটির মডেল হচ্ছে এইচপি লেজার 1008A। এটা একটা অ্যাফোর্ডেবল প্রিন্টার এবং এইচপির যত প্রিন্টার আছে লেজার প্রিন্টারের মধ্যে সবচেয়ে প্রাইমারি লেভেল বা এন্ট্রি লেভেলের প্রিন্টারও বলা চলে এটাকে। আমরা যদি বক্সের এই সেটটাতে একটু দেখি, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে অরিজিনাল এইচপি টোনার যে কার্ডটি সেটার মডেল হচ্ছে 166A। এছাড়া মিনিমাম কিছু রিকোয়ারমেন্টের তথ্য ফ্রন্ট পেজে দেওয়া আছে, ফ্রন্ট সাইডটাতে। সেটা আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমে যেটা বলা হচ্ছে যে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে উইন্ডোজ হলে উইন্ডোজ 11, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 হতে হবে। এটা 32 বিট অথবা 64 বিটের মধ্যে হতে হবে। তো অবশ্যই উইন্ডোজ 11 হলে এটা 64 বিটের হতে হবে। এছাড়া মিনিমাম 1 GB র্যাম, 16 GB হার্ড ডিস্ক এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আমাদের ইউএসবি পোর্ট থাকতে হবে সিস্টেমে। ইউএসবি কেবল দিয়ে এটা কানেক্টেড হবে। আর একইভাবে এখানে 166A যে কার্টিস সেই মডেলটা বলা হয়েছে, এবং এটি প্রায় 1500 পেজের মতো প্রিন্ট হবে, এরকম একটি তথ্য দেওয়া আছে। তো চলুন প্রিন্টারটি আনবক্সিং করি। প্রিন্টারটি আমি ইতিমধ্যে খুলেছি, তাও আপনাদের জন্য প্রথম থেকেই আবার দেখাচ্ছি। প্রিন্টারটির সাথে একটি ইউজার গাইড, এছাড়া একটা পাওয়ার কেবল এবং একটি ইউএসবি কেবল পাবেন। দুইটি কেবল পাবেন, একটা পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল। এবং সর্বশেষ এই প্রিন্টারটি। এই হচ্ছে আমাদের প্রিন্টার। এইটা হচ্ছে প্রিন্টারের ফ্রন্ট ভিউ। এছাড়া পিছন দিকে হচ্ছে আপনার ইউএসবি কেবল কানেক্ট করার এবং পাওয়ার কেবল কানেক্ট করার। এটা হচ্ছে পাওয়ার পোর্ট আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট। স্টিকারগুলো একটু উঠাই। এটা হচ্ছে পেপার ট্রে, এখানে পেপার রাখতে হয়। নর্মালি এইভাবে পেপার রাখতে হবে। আর এইখানে হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো। আর কার্টিস চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে কার্টিস, এটা ধরে ওপেন টান দিলে এটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এখানে পাওয়ার পয়েন্ট কানেক্ট করলাম। আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে আপনার কম্পিউটার ইউএসবি প্রান্তে যাবে, আর এটা হবে প্রিন্টার প্রান্তে যাবে। এখন পাওয়ার পোর্টের অপর প্রান্ত মাল্টিপ্লাগে কানেক্ট করে দিব। প্রিন্টারটি পাওয়ার অন হয়েছে এবং প্রিন্টারটির যে ইউএসবি পার্টটা আছে সেটা আমরা কম্পিউটারের একটা ইউএসবি পোর্টে এখন কানেক্ট করব। ইউএসবি পোর্টে কানেক্ট করার পর এটা ট্রেতে আমরা কিছু পেপার রাখবো। তো যে কোনো সাইজের পেপারই প্রিন্ট করতে পারবেন, A4, লিগাল, এছাড়া আরও বেশ কিছু সাইজ আছে, আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। এখন একটু কম্পিউটারে চলে আসি। প্রিন্টারটি ইউএসবিতে কানেক্ট করার পর আমাদের কম্পিউটারটি সেটিং করতে হবে, সেজন্য আমরা এখন যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে যাব হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, সেখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার। দেখুন আমাদের প্রিন্টারটি অলরেডি এখানে পেয়ে গিয়েছে, যেমন এইচপি লেজার 1008। আমরা এটা থেকে প্রিন্ট দিতে হলে আমরা যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। আমাদেরকে প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। ফাইনালি প্রিন্ট কমান্ডটা দিব। আমার হাতে এখন প্রিন্ট হওয়ার পরের অবস্থায় পেজ কেমন হয়
এটা নিঃসন্দেহে ভালো কোয়ালিটির প্রিন্ট হবে, যেহেতু এটা এইচ লেজার জেট প্রিন্টার। এখন কথা বলবো প্রিন্টারটির ভালো দিক এবং মন্দ দিক নিয়ে। প্রিন্টারটির যে দিকগুলো আপনার ভালো লাগতে পারে সেটা হচ্ছে, প্রথমেই এটি একটি লেজার প্রিন্টার, যেটি দিয়ে আপনি প্রতি মিনিটে 20টি করে পেজ প্রিন্ট করতে পারবেন। এছাড়া এই প্রিন্টারটিতে যে টোনার ব্যবহার করা হয়েছে সেটার মডেল হচ্ছে 166A, যেটি দিয়ে 1500 পেজের মতো প্রিন্ট করা যাবে। এছাড়া এই প্রিন্টারটিতে লিগ্যাল, লেটার, A4, A5, এনভেলপ সাইজের পেজ আপনি প্রিন্ট করতে পারবেন। এটির সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এটির দাম হচ্ছে 11,900 টাকা। যে দিকগুলো আপনার ভালো নাও লাগতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে, এটি হচ্ছে সিঙ্গেল ফাংশনাল। তার মানে আপনি এই প্রিন্টার দিয়ে শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন, অন্য কোনো কাজ করতে পারবেন না। যেমন অনেক প্রিন্টারে এখন স্ক্যানার থাকে, এটিতে এরকম সুবিধা নেই, শুধু প্রিন্ট করা যাবে। এছাড়া যে প্রিন্ট হবে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, কোনো কালার প্রিন্ট হবে না, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা অনেকেই জানতে চেতে পারেন, এটা দিয়ে বোথ সাইড অটোমেটিক প্রিন্ট হয় কি না। না, এটাতে বোথ সাইড প্রিন্ট করতে হলে আপনাকে ম্যানুয়ালি বোথ সাইড প্রিন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।